This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় শুরু হয়েছে অনেক দিন আগেই, এবার মিলবে দীঘাতেও। বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে পর্যটকদের রক্ষা করতে এবার অভিনব পদক্ষেপ সৈকত শহরে। এমনকি এবার গাড়ি বুক করে অন্যত্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা হতো তাও অনেকটাই কমবে বলে মত প্রশাসনের। কারণ দীঘায় এবার শুরু হয়ে গেল যাত্রী সাথী অ্যাপের পথ চলা। এদিন দীঘার পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন, সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কীভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রীর সাথে যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে। আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। জেলা জুড়েই কি হবে স্যার? জেলা জুড়েই এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখে নেব। হবে কেননা অনলাইন বুকিং হচ্ছে তো, আর এখন সবে শুরু হয়েছে। আপনার কলকাতা বুকিংটা হচ্ছে এখন শর্ট ইয়েগুলো বুকিং হয়নি, আজকে উদ্বোধন হয়েছে, অল্প চালু হবে। এইভাবে কতগুলি অ্যাপ এর মধ্যে ইনক্লুড হচ্ছে ইতিমধ্যে? আপনার ক্যাব চলে কতগুলো দীঘা টুরে? টোটাল দীঘা নিউ দীঘা নিয়ে আপনার 300। এই মুহূর্তে সবাই কি এর মধ্যে ইনক্লুড হচ্ছে? না না না, 120খানা মতন ইনক্লুড। কীরকম কতজন মতন ম্যাক্সিমাম বা ন্যূনতম কতজন আপনারা লোক নিয়ে যেতে পারছেন? বোরিং না, এই ক্ষেত্রে গাড়িগুলো তো অনেক রকম গাড়ি আছে, তো ম্যাজিক আছে, ম্যাক্সিমাম আছে, আপনার অল্টো আছে। আপনাদের গাড়িতে যাত্রী কতজন নিয়ে যেতে পারে? মিনিমাম আর ম্যাক্সিমাম কত থাকছে? ম্যাক্সিমাম 9 জন, মিনিমাম 4 জন, মানে একজন হলেও হবে। 4 জন না হলে বুকিং নিচ্ছেন না আপনারা? সেরকম কিছু না, একজন আমাদের পুরো গাড়ি বুকিং। আচ্ছা আচ্ছা। ওই ছোটো গাড়িতে 4 জন বসবে, 4 জনের বেশি বসবে না, আর বড় গাড়িতে 9 জনের বেশি বসবে না। বড় গাড়িতে একজনও যেতে পারে। বুকিংয়েই ভাড়াটা হবে? বুকিংয়েই ভাড়াটা পার হেড না, পার হেড। তাহলে নির্দিষ্ট লোকেশনে যেতে পারবে না, স্ট্যান্ডেই আসতে হবে? নির্দিষ্ট লোকেশনেই যাবে, যে লোকেশনে বুকিং হবে সেই লোকেশনে। দীঘা এরিয়ার মধ্যে হতে হবে। সাইট সিন যান আপনার, তার ক্ষেত্রে কত সময় দেবেন? মিনিমাম সময়টা কত দেওয়া হচ্ছে? কেন অনেক সময় অভিযোগ উঠে একটু বেশি গেলে আপনারা বাড়তি ভাড়া চান, সেক্ষেত্রে কী হবে? প্রতিটা স্পটে 8 ঘন্টা থেকে 45 মিনিট। এদিন দীঘায় যাত্রী সাথীর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই ক্যাবে প্রথম সবারই হলেন দীঘা থানার ওসি অমিত প্রামাণিক। সঙ্গী ছিলেন দীঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা। TV9 বাংলা ডিজিটাল।